ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য যারা নতুন আবেদন করতে চাইছেন তারা নিউ প্রসেস ফলো করে এখন থেকে কিভাবে আপনারা আবেদন করবেন। অর্থাৎ আগের নিয়মে এখন আর আবেদন করলে চলবে না, সম্পূর্ণ নতুন প্রসেস শুরু হয়েছে। এই নিউ প্রসেস ফলো করে আপনাদেরকে এখন থেকে ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হবে। তো কিভাবে আপনারা নিউ প্রসেসে আবেদন করবেন, আবেদন করার সময় কোন কলামে আপনাদেরকে কি ফিল আপ করতে হবে, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে, সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। আশা করবো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন খুব সহজেই আপনি আপনার নিজের কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে এখন থেকে আবেদন করতে পারবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো যারা ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য নতুন আবেদন করতে চাইছেন তো তাদেরকে বলে রাখি আপনারা মোবাইল বা কম্পিউটার যে কোনো ডিভাইস থেকে করতে পারেন। আমি মোবাইল থেকে আপনাদেরকে এই মুহূর্তে করে দেখাচ্ছি। ওকে, তো সবার প্রথম গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট লিখে এবং প্রথম যে ইউআরএলটি আপনার কাছে আসবে এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে এক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট www.gov.in এর এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। এবার বলে রাখি যারা আপনারা কম্পিউটার থেকে করবেন তাদের ক্ষেত্রে ওপরে এখানে অপশানগুলো পরপর শো হবে। আমি যেহেতু মোবাইল থেকে করছি তাই এখানে দেখতে পাচ্ছেন অপশানগুলো এই রাইট সাইডের কর্নারে এখানে কিন্তু শো হচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন শো হচ্ছে। ওয়েবসাইটে এসসি এসটি ওবিসি বলে এখানে তিনটে অপশান একসাথেই ছিল, এখন কিন্তু সেই অপশানটি আর নেই। ওবিসি আলাদা করে এখানে অপশান দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে। তো এখানে আমি ওবিসি অপশানটির উপর ক্লিক করলাম। এবার দেখুন এখানে বেশ কিছু এই ওবিসি ট্যাবের মধ্যে দেখুন বেশ কিছু অপশন এখানে আরও কিন্তু যুক্ত করা হয়েছে, যেমন অ্যাপ্লাই ফর ওবিসি অ্যাপ্লিকেশন চেক সার্টিফিকেট, এগুলো আপনারা কিন্তু করতে পারবেন। তো আমি আপনাদেরকে যেহেতু দেখাবো নতুন ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন, তো কি করবেন এখানে অ্যাপ্লাই ফর ওবিসি এই যে লেখাটি রয়েছে এখানে একবার আপনারা জাস্ট ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। দেখুন এই জায়গাটা প্রত্যেকেই ভালো করে দেখুন, আগের যে প্রসেসে আপনারা এতদিন আবেদন করতেন এখন থেকে সেই প্রসেসে কিন্তু আবেদন করলে চলবে না। তো দেখুন এখানে সবার প্রথম এখানে একটা নতুন অপশন অ্যাড করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট, আপনার আগে থেকে কোনো ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আছে কিনা। তো যেহেতু আপনি নতুন আবেদন করছেন আপনার কাছে কাস্ট সার্টিফিকেট নেই, ওকে, তো সেক্ষেত্রে এই অপশনটির উপর ক্লিক করে আপনারা জাস্ট নো অপশনটিকে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনি নতুন ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করছেন। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন। এবার দেখুন এখানে বলা হচ্ছে স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। এখানে আপনারা এই যে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এখান থেকে এটাকে আপনারা আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট আপনি পেয়ে যাবেন, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখুন এখানে বলা আছে সাব ডিভিশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে সাব ডিভিশন হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে এখানে ক্লিক করবেন, যদি ব্লক এরিয়া হয় তাহলে ব্লকের ওপর ক্লিক করবেন। তো আমাদের ব্লক এরিয়া এখানে আমি ক্লিক করে দিলাম। এবার দেখুন বলা হচ্ছে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, এখানে এবার আপনার ব্লকের নামগুলি শো হবে। এখান থেকে আপনার যে ব্লক সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার নিচের দিকে আসলে এখানে দেখুন বলা হচ্ছে জিপি ওয়ার্ড, এখানে আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার যে ওয়ার্ড যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে ওয়ার্ডের নাম লেখা থাকবে, এখান থেকে আপনারা আপনাদের জিপি সিলেক্ট করে নেবেন। এবার দেখুন নিচে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর, এখানে আপনারা কি করবেন ওবিসি অপশনটিকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন বলা হচ্ছে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, এবার এখান থেকে আপনারা ওবিসি লিস্ট দেখুন এখানে রয়েছে ওবিসি এ ওবিসি বি। তো নতুন যে ওবিসি লিস্ট যেটি প্রকাশিত হয়েছে আপনাদের কাছে যদি সেই লিস্ট না থাকে তাহলে আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.examdisa.in সেখানে আপনারা যদি ভিজিট করেন সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন লিস্ট। অবশ্যই ওবিসি নতুন লিস্টটি দেখে আপনারা এখান থেকে ওবিসি এ ওবিসি বি সেটা আপনারা ওবিসি বি না ওবিসি এ আপনার সেটা আপনারা দেখে নেবেন। তো এখান থেকে আমি এটাকে জাস্ট ওবিসি বি করলাম। এবার ওবিসি বি এর মধ্যে দেখুন এখানে কাস্ট ট্রাইব কমিউনিটি এখানে আপনি পেয়ে যাবেন, এখান থেকে আপনারা দেখে নেবেন। দেখুন এখানে কিন্তু বিভিন্ন আপনারা কিন্তু কাস্ট সাবকাস্ট আপনারা পেয়ে যাবেন। ওকে, দেখুন এখানে যেমন রয়েছে চিত্রকার, দালাল, দেওয়ান, ওকে, ধুনিয়া, বিভিন্ন অপশন আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন। তো আপনার যে কাস্ট সাবকাস্ট হবে সেটা আপনারা এখান থেকে কিন্তু এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে নেম, এবার এখানে কি করবেন অ্যাপ্লিকেন্টের যে নাম হবে সেই অ্যাপ্লিকেন্টের নামটা জাস্ট আপনারা এখানে ফিল আপ করে দেবেন। অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম লিখে দেবেন। এরপর মোবাইল নাম্বার বলা হচ্ছে মোবাইল নাম্বারটি এই বক্সে ফিল করবেন। ইমেল আইডি বলা হচ্ছে ইমেল আইডি যদি থাকে দিতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারা ছেড়ে দিতে পারেন। এবার আপনাদেরকে বলে রাখি যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে, যেমন দেখুন এখানে স্টার মার্ক দেওয়া আছে,
এই স্টার মার্ক অপশন যেগুলো সেগুলো আপনাদেরকে কিন্তু ফিল করতে হবে, যেগুলোই দেওয়া থাকবে না সেগুলো আপনারা ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন। এবার দেখুন বলা হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, যে কোনো একটা ডকুমেন্ট আপনাদেরকে কিন্তু এখানে ডিটেলস দিতে বলা হচ্ছে। যদি এপিক কার্ড থাকে অর্থাৎ ভোটার কার্ডের ডিটেলস দিতে পারেন, আধার কার্ড নাম্বারের ডিটেলস দিতে পারেন। যদি আধার কার্ড দিতে চান আধার কার্ডের নাম্বারটি এই বক্সে আপনারা বসিয়ে দেবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, তারপর নিচে রয়েছে খাদ্য সাথী নাম্বার। আপনার রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং রেশন কার্ডের নাম্বারটি আপনারা এই বক্সে ফিল করবেন। এরপর দেখুন বলা হচ্ছে ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থ সেটি আপনাদেরকে ফিল করতে বলা হচ্ছে। তো এখানে অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থ সেটা এখান থেকে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। প্লেস অফ বার্থ, কোথায় জন্ম হয়েছিল, এটা ওয়েস্ট বেঙ্গল যদি হয় ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রাখবেন। ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনার জন্ম হয়েছিল সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা দেখে নেবেন, আপনার ডিস্ট্রিক্ট এখানে আপনি পেয়ে যাবেন। এবং পুলিশ স্টেশন দিতে বলা হচ্ছে, এখান থেকে পুলিশ স্টেশন দিয়ে দেবেন। ভিলেজের নাম, আপনার যেটা ভিলেজ হবে সেই ভিলেজের নামটা এখানে লিখে দেবেন। এটা কিন্তু বার্থ ডিটেলস, কোথায় আপনার জন্ম হয়েছিল সেই ডিটেলসটি এখানে ফিল করবেন। এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল করতে বলা হচ্ছে। কেয়ার অফ দেওয়া রয়েছে, কেয়ার অফের এখানে আপনি আপনার ফাদার নেম লিখে দিতে পারেন। এরপর দেখুন স্টেট বলা হচ্ছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সিলেক্ট রয়েছে আমাদের। পুলিশ স্টেশন, এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। জিপি বা ওয়ার্ড যেটা হবে সেটা আপনারা বসাবেন। ভিলেজ, পাড়া, যেটা আপনার যেখানে আপনি থাকেন যে পাড়া বা যে আপনার গ্রামের নাম সেটা আপনারা লিখবেন। পোস্ট অফিসের নাম লিখবেন এবং সবশেষে এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যদি একই হয় তাহলে ইয়েস বটনের ওপর আপনারা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে নিচের বক্সগুলো কিন্তু ফিল পেয়ে যাবে। এরপর দেখুন এখানে বলা হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান এখানে বলা হচ্ছে আপনার ক্ষেত্রে হিন্দু, জৈন, ওকে, ইসলাম, পার্সি যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি এটা হিন্দু করে দিলাম। জেন্ডার দেখুন বলা হচ্ছে মেল ফিমেল, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এবার দেখুন নিচে বলা হচ্ছে 13 নম্বরে ব্লাড রিলেশন ডিটেলস, আপনার ব্লাড রিলেশনে কারোর কাস্ট সার্টিফিকেট আছে কিনা। ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা এই ইয়েস বটনের ওপর ক্লিক করবেন। এরপর সার্টিফিকেট হোল্ডারের নামটা এখানে আপনারা লিখে দেবেন, যার আগে থেকে ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে আপনার ব্লাড রিলেশনের মধ্যে, ওকে, সে কাস্ট সার্টিফিকেট নাম্বার লিখবেন। কাস্ট সার্টিফিকেট হোল্ডারের নামটি লিখবেন, কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে লিখবেন এবং কবে সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেই ডেটটা এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেন্টের সাথে সার্টিফিকেট হোল্ডারের কী সম্পর্ক, ফাদার নাকি নেফিউ নাকি নিসে, প্যাটার্নাল আঙ্কেল, রিয়েল ব্রাদার, যেটা হবে সেটা আপনারা দেবেন। যদি আপনার বাবার আগে থেকে ওবিসি সার্টিফিকেট আছে এবং আপনি বাবারই ডিটেলস এক্ষেত্রে ফিল করছেন তাহলে ফাদার এখানে সিলেক্ট করে নেবেন। ইস্যুইং অথরিটি, আপনার বাবার এই কাস্ট সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু হয়েছিল সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর বলা হচ্ছে ডিটেলস অফ 2 লোকাল রেফারি, 2 জন লোকাল রেফারির নাম এখানে দিতে বলা হচ্ছে, ওকে। তো আপনি কি করবেন, আপনার প্রতিবেশী বা আপনার যে রিলেটিভ রয়েছে যে কোনো 2 জনের এখানে নাম লিখবেন, তার অ্যাড্রেস এবং 2 নম্বর ব্যক্তির নাম এবং 2 নম্বর ব্যক্তির অ্যাড্রেসটা ফিল করে দেবেন। তারপর বলেছে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট অর কান্ট্রি, অ্যাপ্লিকেন্টের যে ফ্যামিলি সেটি কি অন্য স্টেট থেকে মাইগ্রেট হয়ে ওয়েস্ট বেঙ্গলে এসেছে কিনা। যদি ইয়েস হয় ইয়েস করবেন, নাহলে এটাকে নো অপশানে টিক মার্ক দিয়ে দেবেন। যদি আপনি বরাবর ওয়েস্ট বেঙ্গলেই থাকেন তাহলে নো অপশানে টিক মার্ক দেবেন। এরপর বলা হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট নাম্বার, এগুলো কিছু দেওয়ার দরকার নেই, নিচের দিকে চলে আসবেন। এবার দেখুন সবশেষে এখানে বলা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ বটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তো নেক্সট পেজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে ওপেন হয়েছে। এবার দেখুন বলা হচ্ছে প্যারেন্ট সার্ভিস ডিটেলস, এবার প্যারেন্টের সার্ভিস ডিটেলস ফিল করতে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে টাইপ অফ অর্গানাইজেশন, আপনার পিতা কি করেন, কনস্টিটিউশনাল পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্টে জব করেন নাকি স্টেট গভর্নমেন্টে জব করেন, এখানে দেখে নেবেন আপনার ক্ষেত্রে এখানে এই অপশানগুলো অ্যাপ্লিকেবল কিনা, না হলে নান অপশানটি সিলেক্ট করবেন। মাদার্সের ক্ষেত্রেও একইভাবে দেখে নেবেন এখানে এই অপশানগুলো আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা, না হলে নান অপশানে সিলেক্ট করবেন। এরপর কি করবেন, নিচে এখানে কন্টিনিউ বটনটির উপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এবার দেখুন পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে। এবার দেখুন এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার, ফাদার অর মাইনর চিলড্রেন, এগ্রিকালচার কোনো ল্যান্ড যদি আপনার ডিটেলস থাকে দিতে পারেন, না হলে এগুলোতে স্টার মার্ক দেওয়া নেই, এগুলো ছেড়ে দেবেন। নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখুন বলা হচ্ছে প্যারেন্টস ইনকাম, ওকে, ইনকাম অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার্স রিসোর্স এক্সক্লুডিং স্যালারি অ্যান্ড এগ্রিকালচার ল্যান্ড, এখানে কি করবেন ফাদারের একটা অ্যানুয়াল ইনকাম এখানে আপনারা দিয়ে দেবেন। নিচের দিকে যাবেন, এখানেও মাদার্সের বলা হচ্ছে, মাদার্সের এখানে কিছু লেখার দরকার নেই। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি এই অপশনটির উপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন।
এরপর দেখুন বলা হচ্ছে আপলোড অ্যাপ্লিকেন্টস ডকুমেন্ট। এবার অ্যাপ্লিকেন্টের ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে বলা হচ্ছে। কি ডকুমেন্ট দেবেন বলা হচ্ছে, এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ ম্যাক্সিমাম সাইজ 150 কেবি, 150 কেবি সাইজের অ্যাপ্লিকেন্টের একটা ফটোগ্রাফ আপনারা স্ক্যান করে এই ব্রাউজ ফাইলের ওপর ক্লিক করে আপলোড করে দেবেন। নিচের দিকে যাবেন, দেখুন বলা হচ্ছে ডকুমেন্ট এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট। এই যে ডিটেলসগুলো নিচে রয়েছে এইগুলো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু হার্ড কপি আপনাকে সরাসরি ব্লক অফিসে গিয়ে আপনাকে জমা দিতে হবে এই ফর্মটি। এরপর নিচের দিকে আসবেন, এখানে ক্যাপচা কোড পাবেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই বক্সে আপনারা ফিল করবেন। এরপর সাবমিট বটন নিচে দেখতে পাচ্ছেন, এই সাবমিট বটনটির উপর জাস্ট আপনারা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে সাকসেসফুলভাবে। এবং 3টি টোটাল ফর্ম জেনারেট হবে, একটি অ্যাপ্লিকেশন ফর্ম, একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং একটি ইনকাম ডিটেলস। এই 3টি ফর্ম আপনারা কি করবেন, প্রত্যেকটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং সে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলির সাথে আপনার প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটাস্টেড কপি আপনারা অ্যাটাচ করবেন। কী কী ডকুমেন্ট আপনাদেরকে এর সাথে অ্যাটাচ করতে হবে, এর উপর যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয় বা ডিটেলসের প্রয়োজন হয়, আপনারা আমাদের ওয়েবসাইট রয়েছে examdisha.in, সেখান থেকেও আপনারা কিন্তু বিস্তারিতভাবে সম্পূর্ণ বাংলায় দেওয়া রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন কী কী ডিটেলস বা কী কী ডকুমেন্ট এর সাথে আপনারা অ্যাটাচ করবেন। ব্লক অফিসে আপনারা ফর্মটি জমা করে আসবেন। এরপর আপনারা কি করবেন, এই একই ওয়েবসাইটে আপনারা আবারও চলে আসবেন। ওকে, এই ওয়েবসাইটে আপনারা আসার পর এখানে আপনারা অপশন পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। দেখুন এখানে অপশন পাবেন অ্যাপ্লিকেশন চেক, এই যে ওখানে অপশন রয়েছে, এখানে আপনারা অ্যাপ্লিকেশন চেকের উপর ক্লিক করবেন। যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনার জেনারেট হয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে মাঝে মধ্যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন, দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো এইভাবে খুব সহজেই আপনারা যারা নতুন ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন, এখন থেকে এই নিউ প্রসেস ফলো করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। কারো কথা বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দেবো। এছাড়া ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দেবেন। ভিডিওটি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব প্রত্যেককে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন।